নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ত্রয়োদশ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রী রামচন্দ্র বনবাসে যাত্রা করার সাথে সাথে সর্বত্র বিষাদ সিন্ধু ছড়িয়ে পড়ল। নগরের আর্তনাদ, হাহাকার ধ্বনি কানে শোনা যায় না। লঙ্কায় নানা রকম অমঙ্গল সূচক লক্ষণ দেখা গেল। অযোধ্যা শোকাচ্ছন্ন, সুরলোক যুগপৎ হর্ষ এবং বিষাদে বিবশ হল। রাক্ষসকুল এবার নাশ হবে এই ভেবে হর্ষ এবং অযোধ্যাবাসীদের দুঃখের জন্য বিষাদ। মূর্ছাভঙ্গে রাজা দশরথ জেগে উঠে মন্ত্রী সুমন্ত্রকে ডেকে বলতে লাগলেন, শ্রী রামচন্দ্র বনে চলে গেল, কিন্তু আমার প্রাণ গেল না কেন? জানি না কোন সুখের জন্য প্রাণ এই শরীরের মধ্যে থেকে গেল। এর চেয়ে নিদারুণ আর কি ব্যথা হতে পারে, যার কষ্টে প্রাণ শরীর ছেড়ে চলে যাবে। তারপর ধৈর্য ধরে রাজা বললেন, হে সখা, তুমি রথ নিয়ে রামের সাথে যাও। সুকুমার দুই ভাই রাম লক্ষ্মণ এবং সীতা সুকুমারী রথে বসিয়ে বন দেখিয়ে ৩-৪ বাদে তাদের ফিরিয়ে নিয়ে এসো। ধৈর্যবান দুই ভাই যদি ফিরতে না চায়, কারণ রঘুনাথ সত্যসন্ধ ও দৃঢ়ব্রত, তাহলে তুমি করজোড়ে প্রার্থনা করবে যে, হে প্রভু, মিথিলা কুমারী সীতাকে তো ফিরিয়ে দিন। সীতা যখন অরণ্য দেখে ভয় পাবে, তখন সুযোগ বুঝে আমার এই উপদেশ তাকে বলবে যে, তোমার শ্বশুর শাশুড়ি এই খবর পাঠিয়েছেন যে, হে পুত্রী, তুমি ফিরে চলো, বনের ক্লেশ অবর্ণনীয়। কখনো পিত্রালয়ে, কখনো শ্বশুর গৃহে, যখন যেখানে তোমার ইচ্ছা সেখানেই থেকো। এইভাবে নানাবিধ উপায় বের করবে। সীতাকে যদি ফিরিয়ে আনতে পারো, তবেই আমার প্রাণ ধারণের একটা অবলম্বন তৈরি হবে। তা নয়তো শেষ পর্যন্ত আমার মৃত্যুই হবে। বিধি যেখানে বাম, সেখানে কোনো জোর খাটে না। হায়, রাম লক্ষ্মণ আর সীতাকে এনে দেখাও। এই কথা বলে রাজা মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সুমন্ত্র রাজার এই নির্দেশ পেয়ে তাকে প্রণাম করে অত্যন্ত দ্রুত রথ সাজিয়ে নগরের বাইরে, যেখানে দুই ভাই সীতাকে নিয়ে যাচ্ছেন, সেখানেই উপস্থিত হলেন। সেখানে পৌঁছে শ্রীরামকে রাজার নির্দেশ শোনালেন এবং অনুনয় করে তাকে রথের উপর বসালেন। সীতাকে সঙ্গে নিয়ে দুই ভাই মনে মনে অযোধ্যাকে প্রণাম করে রথে চড়ে যাত্রা করলেন। শ্রীরামচন্দ্র যখন অযোধ্যা ছেড়ে চললেন, তখন অযোধ্যাকে অনাথ মনে করে অযোধ্যাবাসীরা ব্যাকুল হয়ে তার সাথে চলল। কৃপাসিন্ধু শ্রীরাম নানাভাবে তাদের বোঝালেন, তাতে তারা অযোধ্যার দিকে ফিরে চলল, কিন্তু ভালোবাসার টানে আবার ফিরে আসার চেষ্টা করল। অযোধ্যাপুরী বড় ভয়ঙ্করী মনে হচ্ছিল তাদের কাছে, যেন অন্ধকারময় কালরাত্রি। অযোধ্যার নরনারী একে অপরকে হিংস্র ভয়ানক জানোয়ারের মতো দেখে ভয় পেতে লাগল। নিজেদের গৃহ যেন শ্মশান, আত্মীয় স্বজন সব ভূত প্রেত, পুত্র মিত্র এবং সুহৃদ বন্ধুরা যমদূতের মতো মনে হলো।
বাগানের বৃক্ষলতা শুকিয়ে যাচ্ছিল। নদী সরোবর এমন ভয়ানক দেখাচ্ছিল যে সেদিকে তাকানো যায় না। শ্রীরামচন্দ্রের বিরহে সকলেই ব্যাকুল হয়ে যেখানে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন চিত্রার্পিত অবস্থা। নগরটি ছিল ফলে পরিপূর্ণ বিরাট ঘন বন। নগরবাসীরা ছিল সকল স্ত্রী পুরুষ ও বহু রকমের পশু পাখি, অর্থাৎ অযোধ্যাপুরী ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4 ফল প্রদানকারী নগর ছিল। আর নরনারী সব মনের সুখে সেই ফল ভোগ করত। ভগবান কৈকেয়ীকে ব্যাধিনী করেছিলেন যে নাকি 10 দিকে দুঃসহ দাবাগ্নি জ্বালিয়ে দিয়েছিল। শ্রীরাম বিরহের এই আগুন অযোধ্যাবাসী সহ্য করতে পারছিল না। সকলে ব্যাকুল হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। সকলে মনে মনে বুঝে নিল, রাম সীতা লক্ষ্মণ ছাড়া সুখ নেই। রাম বিনা অযোধ্যায় আমাদের কোনো প্রয়োজনও নেই। এই দৃঢ় সংকল্প করে দেবদুর্লভ সুখপূর্ণ গৃহ ছেড়ে সকলে শ্রীরামের সঙ্গে চলতে লাগলো। শ্রীরামের চরণ কমলে যাদের প্রীতি, তুচ্ছ বিষয় ভোগ কি তাদের বশীভূত করতে পারে? বালক এবং বৃদ্ধদের গৃহে রেখে সব নরনারী একসাথে চলল। প্রথম দিন রঘুনাথ তমসা নদীর তীরে রাত্রিবাস করলেন। প্রজাদের বিহ্বল দেখে রঘুনাথের কোমল হৃদয়ে খুবই দুঃখের উদয় হল। প্রভু শ্রীরামচন্দ্র করুণাময়, অপরের দুঃখে তার হৃদয়ে সাথে সাথেই ঢেউ তোলে। সুশীল ও স্নেহপূর্ণ বশত রাম তাদের ছেড়ে যেতেও পারছিলেন না। এই অবস্থায় শ্রীরাম অসামঞ্জস্য অবস্থার সম্মুখীন হলেন। শোকে এবং পরিশ্রমে ক্লান্ত প্রজারা ঘুমিয়ে পড়লেন। তারপর বিধাতার মোহিনী মায়ার ফলে তাদের বুদ্ধি মোহিত হল। এইভাবে 2 প্রহর রাত পার হয়ে গেল। শ্রীরামচন্দ্র মন্ত্রী সুমন্ত্রকে ডেকে প্রেমভরে বললেন, হে তাত, এমনভাবে রথ চালাও যেন চাকার দাগ না থাকে, এছাড়া তো আর কোনো পথ দেখি না। মহাদেবের শ্রীচরণে প্রণিপাত করে রাম সীতার লক্ষ্মণ রথে উঠলেন। মন্ত্রীও ইতস্তত চিহ্ন গোপন করে সত্বর রথ চালিয়ে দিলেন। ভোর হতে না হতেই সকলে জেগে উঠল। রাম বনে চলে গেছেন এই সংবাদে প্রচণ্ড কলরব উঠল। রথের চিহ্ন কোথাও কেউ দেখতে পেল না। সকলে হা রাম বলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। মনে হলো যেন সমুদ্রে জাহাজ ডুবে গেছে, আর সব বণিক দল ত্রস্ত ব্যস্ত হয়ে ব্যাকুল হয়ে পড়েছে। তারা একে অপরকে উপদেশ দিচ্ছিল যে আমাদের কষ্ট হবে চিন্তা করে শ্রীরাম আমাদের ছেড়ে চলে গেছেন। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 13 পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।